আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। শীতের সবজি দিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম। এখানে সুন্দর সুন্দর ধনিয়া পাতা আছে, মূলা আছে। শীতের দিনে এই সবজিগুলো খেতে যে কী মজা লাগে! আসলে আমাদের কাতারে 12 মাসে কিন্তু এরকম সবজি পাওয়া যায়। তো আজকে এই সবজিগুলো কেনা নয়, এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা থেকে আসছে। আর সবজিগুলো দেখতেও যতটা সুন্দর ছিল, রান্না করার পরে খেতেও ভীষণ মজা হয়েছিল। কারণ এগুলো তো বাড়িতে লাগানো, যার জন্য এগুলোর মধ্যে কোনো কিছু দেওয়া নেই, তো খেতে ভীষণ মজা হয়েছিল। তা আমি হচ্ছে মূলার যে উপরের শাকটা সেটা কেটে আলাদা করে নিচ্ছি। আজকে একদম মূলা দিয়ে আমাদের কুষ্টিয়াতে যে বড়ি আছে, মাসকালার ডালের বড়ি, সেটা দিয়ে মাছ দিয়ে আর কি সবজিটা রান্না করব। আজকে আসলে খুশিতে আছি, কারণ আজকে বাসায় ফার্নিচার অর্ডার দিয়েছিলাম একটা, সেটা আসার কথা। আর এই ফার্নিচারটা আমি অনেক অনেক আগে থেকে খুঁজছিলাম যে এরকম নেব, কিন্তু হয় না, দেখা যায় যে পছন্দ হয়তো প্রাইসে মিলে না, আবার প্রাইসে হয়তো আমি যেমনটা চাচ্ছিলাম তেমনটা মিলছে না। তো বেশিরভাগই কেমন হয়, প্রাইস যাই থাক না থাক, দেখা যায় যে আমি পছন্দ যেমনটা করছিলাম তেমনটা আমার হচ্ছিল না। তো অবশেষে যেটা চেয়েছিলাম কিংবা যেটা ভেবে রেখেছিলাম যে এমন টাইপের নেব, সেটাই পেয়েছি। আর সেই খুশিতে আর কি রান্নাটাও খুশিতে খুশিতে মনের মতো করে করছি। আসলে মন খুশি থাকলে সব কাজই তখন করতে ভালো লাগে। তো আজকে একদম মনের খুশিতে সবজি দিয়ে মাছ রান্না করছি। আর এটা হচ্ছে রুই মাছ ছিল। মাছ মূলার এই তরকারিটা কিন্তু ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে। আর এই পাশে আমি একটু চিরা ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে সন্ধ্যার পরে একটু ভাজা টাইপের কিছু খেতে ভালো লাগে, যদি সেটা ঝাল ঝাল হয়। তো ভাবলাম যে আজকে বেশি করে ঝাল দিয়ে একটু চিরা ভেজে রাখি। কোটায় রাখলে এটা কিন্তু বেশ অনেক দিন ধরেই খাওয়া যাবে। আর আজকে আমি যে মাছটা রান্না করছি, এটা দেশে থেকে আনা। মাছটা অনেক বেশি টেস্টি ছিল। আর টেস্টি থাকার কারণেই আমার মনে হয় যে তরকারিটাও মজা হয়েছিল। আসলে মাছটা ভালো না হলে হয়তো তরকারিটাও বেশি স্বাদ হতো না। এখানে যে বড়িটা, সেটাও আমি হালকা করে ভেজে নিলাম। আর শীতের সিজনে আমাদের কুষ্টিয়াতে কিন্তু এই তরকারিটা খুবই সবার বাসায় রান্না চলে এমন। সবজির সাথে বড়ি তো থাকবেই, মাসকালার ডালের সাথে শুটকি দিয়ে সবজি রান্না করা অনেকেই, মাছ দিয়ে সবজি সাথে মাসকালার ডালের বড়ি। প্রতিটা বাড়িতে এই টাইপের তরকারি রান্না হয়ে থাকে। তো এই পাশে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে চিরাটা ভেজে নিচ্ছি। আসলে আজকে সব কিছু একদম খুশিতে খুশিতে মন মতো রান্না করে নিচ্ছি। তো রান্না বান্না প্রায় শেষ। এখন বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দেব, যেহেতু ফ্রেশ ধনিয়া পাতা ছিল, স্মেলটাও ভালো ছিল। তো একদম শীতের যে তরকারিটা মনে হবে যে ঠিক সেরকম আর কি আজকে তরকারিটা রান্না হয়েছিল। তো আজকে দুপুরে এই তো সিম্পল রান্না বান্না। একটু পরে আমার ফার্নিচারটা চলে আসবে, সেই অপেক্ষায় আছি। অবশেষে আমার ফার্নিচারটাও চলে এসেছে। আর এরকম একটা ডাইনিংয়ে আমি আসলে অনেক দিন ধরে যাচ্ছিলাম, কিন্তু দেখা যায় উপরেরটা পছন্দ হয় তো নিচের ডিজাইনটা আমার পছন্দ হয় না, আবার নিচের ডিজাইনটা পছন্দ হয় তো উপরেরটা পছন্দ হয় না।
এরকম হচ্ছিল। আমার প্রাইসটা অনেক হাই থাকে সময়কালে, তো সব কিছু মিলে আর কেনা হয়ে ওঠেনি। তো সেদিন হচ্ছে সেন্টার পয়েন্টে গিয়েছিলাম, যাওয়ার পরে আর কি এই জিনিসটা দেখার পর থেকে আমার মানে এত ভালো লেগেছে যে আমি এরকমটাই চাচ্ছিলাম। পরে আমি জারা বাবাকে বললাম যে আমি এটা কিনবই, আমার খুবই পছন্দ হয়েছে। তো পরে যার বাবা বলছিল যে এটা তো যেহেতু পুরোটা গ্লাসের একটু কিন্তু রিস্কি হয়ে যায়, যেহেতু এখন বাসায় ছোট বাচ্চা আছে। তা আমি বললাম যে না, তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমি নেবই। আর যার বাবা আসলে এরকম টাইপের অনেক দিন ধরে বলছিল যে এরকম সুন্দর পাইলে তোমাকে কিনে দেব। তো পরে যেহেতু ভাগমতো আমিও পাইলাম, তো পরে কিনে আনলাম আর কি। এটা কিন্তু পুরোটাই গ্লাসের ছিল, যার জন্য অনেক বেশি সুন্দর লাগছিল। বিশেষ করে নিচের যে রাউন্ড শেপটা, এটা আমার অনেক পছন্দ হয়েছে। ওখানে কিন্তু আরও কয়েকটা ডিজাইনের ছিল, তার মধ্যে আমার কাছে এই নিচের রাউন্ডটার জন্য এটা বেশি ভালো লেগেছে, মানে একটু ইউনিক টাইপের লাগছিল। অনেকগুলো থাকে সিম্পল, দেখা যায় ছোট টেবিলের মতো, তো সেটার থেকে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। আর আমার বেডরুম সেট সাথে এই ডিজাইনটা কিন্তু মিলে গিয়েছে, যদি এটা আমি বেডরুমে সেট করছি না, কিন্তু একই ডিজাইনের হয়েছে আর কি। তো এই তো আমার হচ্ছে পছন্দের ফার্নিচার চলে এসেছে। তো এখানে পাশে দুইটা টেবিল আছে, আমি টেবিল দুইটা সরিয়ে নেব পরে, আর তারপর সুন্দর করে এটা সেট করে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এর সাথে যে উপরের মিররটা, সেটা কিন্তু থাকে না নর্মালি, সেটা আলাদা কিনতে হয়। তো আমার এটার সাথেও মিরর ছিল না, তো আমি হোম সেন্টারে দেখি কখন আবার সুন্দর এর সাথে আর কি ভালো লাগবে এরকম মিরর পাইলে আর কি কিনে নেব। আর মিররের থেকে নিচের এই ডিজাইনটাই কিন্তু মেন, নিচেরটা সুন্দর না হলে, শুধু মিরর সুন্দর হলে ভালো লাগতো না। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আমার খুবই শখের একটা ফার্নিচার এটা। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগ নিয়ে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।